রাধে রাধে রাধে। বসন্ত পঞ্চমী গেল, রাধে রাধে। এবার আমাদের মাঘী পূর্ণিমা আসছে। পূর্ণিমা মহাদেবের বন্দনা, অর্থাৎ শ্রীকৃষ্ণ বলেছেন মম অংশ জীবলোকে, অর্থাৎ শ্রীকৃষ্ণের অংশ আমরা, অমৃতস্য পুত্রা। তো দেখুন, আমরা ভগবান দুবার হাসে। তারা বলি ভগবান কয়বার হাসে? ভগবান দুবার হাসে। একবার যখন জমি ভাগাভাগি করে, বলে আমার, ভগবান হাসে। আর একটা হচ্ছে যখন বলে আমি করছি আমি করছি আমি করছি, সব আমি করছি। তো ভগবান দুবার হাসে। কর্তা ভোক্তা জ্ঞাতা, অর্থাৎ আমি কর্তা। এই যে আমাদের এই যে অহংকার, এটাই আমাদের ঈশ্বরের পথে যেতে গেলে সর্বপ্রথমে এই অহং ত্যাগ করতে হবে। এই আর পশু পাখি গাছপালা, আমাদের বাড়িতে একটা বাচ্চা কুকুর আছে, বড় হয়েছে। কুকুরটাকে আমরা পেলেছি ছোট থেকে, সন্তানের মতো। হ্যাঁ, আমি তো মনে করি মানুষের থেকে পশু পাখি অনেক ভালো, কারণ ওদের তো কোনো বেইমানি বুদ্ধি নেই। ওরা যাকে যে ভালোবাসে একটু খেতে দেয়। হ্যাঁ, আর মানুষে তুমি এই করবে, এই মাথার মধ্যে চলছে ও যে আমার জন্য করছে, তাহলে নিশ্চয়ই ওর কিছু বদ বুদ্ধি আছে। খুব কম লোক আছে উল্টোটা। হ্যাঁ, তোমার এই একটা ভক্ত, এই যে উনি আমাদের হরিসভার প্রাক্তন ভক্ত, আমার গুরুবন আমার গুরুবন। তাই বলছি যে এই বাচ্চাটা, তার মা ভক্ত ছিল, তাই জন্য এই শিশুটা মন্দিরে আসে। এই শিশুটা খুব লক্ষ্মী ছেলে, তাকি দেখছিলাম। মা ভক্ত থাকলে সন্তান মন্দিরে বসে থাকে। এই যে কপিল ভগবান যখন মাকে বললেন যে মা তুমি সাধন ভজন করো, তুমি ঈশ্বরের চিন্তা করো, আমরা কি সেটা বুঝি? আমরাও ভাবি মরার সময় হরিনাম করবো। আরে হরি হরি হচ্ছে আমাদের আত্মার বন্ধু, আত্মার প্রাণের বন্ধু, প্রাণবান্ধব। একদম একদম। এবং মৃত্যুর আগে আমরা পেটের মধ্যেও হরিকেই পেয়েছে। 7 মাস তো আর কেউ ছিল না, উনিই ছিল। আবার যাবার সময় উনি। সুতরাং ওই যে গান আছে, ভজরে মন শ্রীনন্দের নন্দন, অভয় চরণার বৃন্দন। এই যে তমাল প্রভু ছিলেন, উনি গাইতেন। রাধে রাধে।